আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে দেখাবো যে ইমোতে যদি আপনি কাউকে ছবি পাঠান, এই ছবিটা চাইলেও কেউ ডাউনলোড করতে পারবে না। আবার যদি আপনি চান সে ডাউনলোড করতে পারবে, মানে ওপাশ থেকে। আপনি যদি চান আপনার এই ছবিটা এক পলক সে দেখতে পারবে, তারপর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। মানে এটা পুরোটাই সেফটি, আপনার সেফটির জন্য ইমোর চমৎকার সেটিংস। তো আপনারা যারা না জানেন তারা অনেক সময় বিপদে পড়ে যান। অনেক সময় আপনার ছবিটার জন্য রিকোয়েস্ট করে বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড, যে ছবি পাঠাও, সেই ছবিটা গ্যালারিতে লাইকে দিলে আপনাদের ঝামেলাও হতে পারে। সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো আপনি ছবি পাঠাবেন, চাইলে সে কিছুই করতে পারবে না। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখেন আমার এই যে একটা আইডি, এখানে একটা ছবি পাঠাইছি। এই ছবিটার উপরে যদি একটা টাচ করি, তারপর যদি আমরা উপরে থ্রি ডট টাচ করি, কিংবা নিচে দেখেন ডাউনলোড আইকন আছে, এখান থেকে ডাউনলোড করলেই আমাদের গ্যালারিতে চলে যাবে। এটা নর্মালভাবে যদি পাঠান তাহলে এরকম হবে। তো দেখি আমরা আরেকটা অ্যাকাউন্টে যাই। এখানে দেখেন যদি আপনার ছবিটা কেউ দেখতে চায়, অনেকটা রিকোয়েস্ট করে, তাহলে তাকে ছবি পাঠাবেন এক পলকের জন্য। চাইলে সে অটো ডাউনলোড করে রাখতে পারবে না। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে আপনার একটা ছবি দিবেন, দেওয়ার পরে দেখবেন এই যে দেখেন এখানে ইডিয়েট বাটন আছে। এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি ইডিয়েট বাটন। এখানে একটা ক্লিক করবেন, ইডিয়েট বাটনে একটি ক্লিক করবেন। তো ইডিয়েট বাটনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন একটি একের মতো একটা সংখ্যা আছে, এখানে টাচ করবেন। টাচ করার পর এখানে দেখেন সেকেন্ড আছে, 6 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড। আপনার কত সেকেন্ড সে দেখতে পারবে আপনার ছবিটা, তারপর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এখানে দেখেন 1 মিনিট পর্যন্ত দেওয়া আছে। তো আমি 2 সেকেন্ড দিলাম টাইম, তারপর ডানে ক্লিক করলাম, ছবিটা পাঠালাম। এই ছবিটা এভাবে তার কাছে পৌঁছাবে। এখন যদি সে দেখবেন আপনার এই ছবিটা এখানে ক্লিক করবে, ক্লিক করার পরে এক পলক দেখতে পারবে, তারপর অটোমেটিকলি দেখবেন এই ছবিটা উধাও হয়ে গেল গা। ঠিক আছে, এভাবে চলে যাবে। আর নর্মালভাবে যে ছবিটা পাঠাইছেন এটা কিন্তু ডিলিট হবে না। তো আবারও চাইলে আপনার এই ছবিটা সে স্ক্রিনশট মারতে পারবে না। ছবি যদি তাকে এইভাবে পাঠান, এখানে ছবি নেবেন। ছবি নেওয়ার পরে, ছবি নেওয়ার আগে আপনার যে কাজটি করবেন, যে এই স্ক্রিন আছে আপনাদের ফোনের, যে দেখেন যেখানে, এখানে টাচ করবেন। নিচে নিচে টাচ করে উপর দিকে এইভাবে এইভাবে দইরে আঙুলটা দইরে সাইডে দিবেন। সাইডে দিলে দেখবেন আপনার এই স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। এভাবে দইরা ছেড়ে দিবেন, উপর দিকে আঙুলটা দইরা হঠাৎ করে ছেড়ে দিবেন, দেখবেন আপনার স্ক্রিনটা পুরো ব্ল্যাক হয়ে গেছে। তারপর আপনি তাকে একটি ছবি পাঠাবেন এভাবে। আমি যদি এভাবে ব্ল্যাক করি তাহলে আপনারা কিন্তু দেখতে পারবেন না, আমার স্ক্রিন রেকর্ড হবে না। ঠিক আছে, তারপর আপনারা নর্মালি একটি ছবি এভাবে পাঠিয়ে দিবেন। ব্ল্যাক করার পর আপনার এই ছবিটা কোনোভাবেই সে ডাউনলোড করতে পারবে না। আর যদি এভাবে নর্মালি দেন তাহলে কিন্তু সে ডাউনলোড করতে পারবে। আর এইভাবে টান ধরে ব্ল্যাক করে দেন, এই যে দেখেন ব্ল্যাক হয়ে গেছে। এখন যে যত ছবি পাঠাবেন এগুলা সে কখনো ডাউনলোড করতে পারবে না। আবার উপর দিক টান দিবেন, দেখবেন এটা লাল একটা লেখা আছে। তো এই লেখার উপরে ক্লিক করবেন, দেখবেন আগের মতো নর্মালি হয়ে গেছে। ঠিক আছে, এখন ছবি পাঠালে ডাউনলোড করতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।